তো ফাইনালি আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি এবং ফটোশপ সফটওয়্যারে দেখুন একটা সার্টিফিকেটের অংশ ক্রপিং করে রেখেছি। যে অংশতে দেখুন হাতের লেখা আছে, এখানে লেখা আছে, এই জায়গাতে লেখা আছে। তো এই লেখাগুলোকে কিভাবে আমি রিমুভ করে দেবো, মানে কিভাবে মুছে দিব, আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এই রিমুভ করা প্রসেসটা অনেকজন অনেক রকমভাবে করে, তো আমি আপনাকে যেটা দেখাবো যাতে আপনি একভাবেই ক্লিয়ারভাবে বুঝতে পেরে যান। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। প্রথমত কি করবেন, ওই সার্টিফিকেটটা আপনি ওপেন করবেন, যে সার্টিফিকেটটায় হাতে লেখা আছে। তো ওপেন করার পরে আপনি চলে আসবেন, মানে রিমুভ করার জন্য আপনি চলে আসবেন টুলবারে আসার পরে আপনি উপরে থেকে লক্ষ্য রাখুন, দেখুন এই যে এইখানে একটা টুল আছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল বলে। তো আপনি কি করবেন, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এটার উপরে একবার ক্লিক করবেন। এবার আপনি উপরে থেকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। প্রথমেই এই প্রথমটাই ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি সুন্দর করে এবার আপনি এখানে একটু ভালোভাবে বুঝবেন। দেখুন যে অংশগুলো সাদা, ঠিক আছে, মানে এর সঙ্গে ম্যাচিং হবে আর কি, যে অংশগুলো সাদা সেই অংশগুলোকে আপনি সিলেক্ট করবেন। কিভাবে সিলেক্ট করবেন, ধরে নিন আমি এই যে সাদা অংশটা আছে, মানে এখান থেকে এই পর্যন্ত আমি সোজা স্ট্রেটভাবে নিব, ঠিক আছে। তো এটা কিভাবে নিব, এটা সাদা অংশ। তো তার জন্য আমি কি করছি, এর উপরে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে ধরে এরকমভাবে নিচের দিকে হালকা ড্র্যাগ করছি, দিয়ে এইভাবে সুন্দর করে আমি সিলেক্টিং করছি। দেখুন এইভাবে আমি পুরোটা সিলেক্ট করে নিলাম। ধরে নিন এতটুকু আমি নিলাম, ওকে। এতটুকুই নেওয়ার পর আপনাকে কী করতে হবে, ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর দেখবেন যতটুকু সিলেকশন হলো ততটুকু এইভাবে ব্লিঙ্ক করতে থাকবে। এবার আপনি যে কাজটা করবেন, আপনি চলে আসবেন আবারও মুভ টুলে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরবেন, ওকে। কিবোর্ডের যে অল্ট বাটনটি আছে ওটা প্রেস করে ধরে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে নিচের দিকে এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসবেন। দেখুন ড্র্যাগ করে নিয়ে আসার পরে যে অংশটায় লেখা আছে না, সেই অংশটার উপরে এইভাবে চাপিয়ে দেবেন। দেখুন চাপিয়ে দিলাম, আর কী হলো, পুরোটা ঢেকে গেল। আবারও আপনি অল্ট প্রেস করে ধরে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে ধরে আবারও নিচের দিকে টানবেন, মানে যতটুকু লেখা আছে বারবার আপনি এইভাবে লেখাগুলোকে মোছার চেষ্টা করবেন। এদিকেও এটা মুছিয়ে দিলাম, দেখুন এদিকেও একটা হালকা আছে, আবারও এই দিকটাও মুছিয়ে দিলাম, নিচের দিকে আছে। আবারও এইভাবে আমি এই সাইডটায় নিয়ে আসলাম, যদিও এখানে একটু হালকা হালকা আছে, দেখুন মুছে দিলাম। তাহলে কিভাবে মুছলাম বুঝতে পেরে গেলেন তো। এই যে সিলেকশনটা হয়ে আছে, এই সিলেকশনটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসছি, মানে অল্ট দেবে নিয়ে আসছি, মানে এই যে সাদা অংশটা এখানে ছিল, এই সাদা অংশটা এই লেখার উপর চেপে গেল। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেলেন। আবারও দেখুন এই অংশটাকে অল্ট প্রেস করে ধরে এইভাবে নিয়ে আসলাম, এখানে চাপিয়ে দিলাম। আবার অল্ট প্রেস করে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে এইভাবে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলাম। আবারও এইভাবে অল্ট প্রেস করে ধরলাম, মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে ধরে এরকমভাবে দেখুন চাপিয়ে দিলাম। আবারও অল্ট প্রেস করে ধরলাম, মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে করে এইভাবে যতটুকু অংশ লেখা আছে ততটুকু অংশকে এইভাবে মোছানোর চেষ্টা করছি। তো দেখুন বন্ধুরা অনেকটুকু মোছা হয়ে গেছে। এবার আমি কি করছি, কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল-D প্রেস করে দিলাম এই যে সিলেকশনটাকে হটানোর জন্য। এবার আপনারা বলবেন এই যে এইখানে কিছু অংশ আছে, এই জায়গাতে আছে, এই জায়গাতে আছে, এই যে লেখার যে দাগ, এগুলো কীভাবে মুছবো। তো দেখুন আর একটা আমি আপনাকে পদ্ধতি দেখাই। আপনি প্রথমত চলে আসবেন এখান থেকে ব্রাশ টুলে আসার পর প্রথমে ব্রাশ টুলটা সিলেক্ট করবেন, দিয়ে আপনি কী করবেন, অল্ট প্রেস করে একবার এই ফাঁকা অংশতে ক্লিক করে দেবেন, মানে যেখানে সাদা অংশ আছে ওইখানে অল্ট প্রেস করে মাউসের বাঁ দিকের সুইচটায় ক্লিক করে দেবেন। এবার কী করবেন, এইখান থেকে আপনি ইরেজার টুলটাকে সিলেক্ট করবেন, এই যে ইরেজার টুল এখানে ক্লিক করবেন। প্রথমে যে ইরেজার টুল বলে লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। এবার আপনি সুন্দর করে এই যে কার্সারটা আছে এটা আপনি আপনার মতো করে বাড়ানো কমানো করবেন। করার পর আপনি এইভাবে সুন্দরভাবে দেখুন এই যে মুছে যাচ্ছে কতই না সুন্দরভাবে। যে অংশগুলো আপনার লেখার যে দাগগুলো আছে সেইগুলোকে আপনি ক্লিয়ারভাবে মুছবেন। লক্ষ্য রাখবেন এই যে দাগটা দেওয়া আছে এই দাগটা মুছবেন না, ঠিক আছে, এই দাগটা আপনি রেখে দেবেন। বাকি অংশ হাতে যেগুলো লেখা কলমের সেইগুলোতে এইভাবে মোছার চেষ্টা করবেন আস্তে আস্তে। এই যে এটা মুছলাম, এখান থেকে যে ছিল লেখা আছে এটা মুছলাম, ঠিক আছে। এইভাবে আমি পুরো ক্লিয়ারভাবে মুছে দিচ্ছি, দেখুন আপনিও পারবেন যেভাবে আমি আপনাকে দেখাচ্ছি। এবার আপনার এখানে একটা প্রশ্ন করবেন, এই যে ডটের যে লাইনটা আছে এই লাইনের মধ্যেও তো কিছু কালি দেখা যাচ্ছে, এখানে একটু এখানে একটু, তো এইগুলোকে কীভাবে মুছবো। দেখুন আমি আপনাকে বুঝিয়ে দিই। এইগুলোকে মোছার জন্য ধরে নিন এই যে দাগটা আছে এই দাগটা আপনার কি ডটের উপরে আছে। এবার যদি এই দাগটাকে মোছানো যায় তাহলে ডটগুলোও মুছে যাবে। তো এখানে আপনি একটু ভালোভাবে লক্ষ্য রাখুন, আমি যে টিপসটা আপনাকে দেখাচ্ছি, এই যে দাগের যে ডটটা আছে এই ডটটা ভালো কোথায় আছে, এইখানেও ভালো আছে আবার এই জায়গাতেও ভালো আছে, তাই না। দেখুন এর উপরে কিন্তু কোনো ধরনের কোনো লেখা নেই আছে, মানে কলমের লেখার দাগ কোনো জায়গায় নেই। তো আপনি কী করবেন, এগুলোকে সিলেক্ট করতে হবে যে কোনো এক জায়গায়। তো ধরে নিন আমি আপনাকে দেখানোর জন্য এতটুকু সিলেক্ট করবো এই জায়গাতে। তো যার কারণে এইখান থেকে এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করে প্রথম কার্ডে সিলেক্ট করলাম, দিয়ে সুন্দরভাবে এইটুকু আমি সিলেক্ট করে নিলাম। দেখুন এতটুকু আমি নিলাম, নেওয়ার পর আমি ছেড়ে দিলাম। এখান থেকে মুভ টুলে ক্লিক করে আবার অল্ট প্রেস করে ধরে এই যে দাগটা আছে এর উপর আমি চাপাবো, এই যে দেখুন চাপিয়ে দিলাম, হলো। দিয়ে এই যে সিলেকশনটা আছে সিলেকশনটাকে হটানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল-D, দেখুন এই যে দাগটা ছিল দাগটা কিন্তু ঢেকে গেল। তো আবারও এই যে এইখানে একটু বড় হয়ে দাগ আছে, তো আমি আবারও কী করছি,
এতটুকু সিলেক্ট করব, রেক্টেঙ্গল মার্কআউট টুলে সিলেক্ট করে দিয়ে এখান থেকে সুন্দরভাবে এতটুকু আমি সিলেকশন করলাম। মুভ টুলে ক্লিক করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে ধরে নিচের দিকে এইভাবে টানছি। দেখুন এটা আমি এই জায়গাতে দিলাম যাতে বোঝা না যায়, যে দাগটা ছিল যাতে বোঝা না যায়। কিবোর্ডে যে অ্যারোগুলো আছে এগুলো প্রেস করে করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এবার এই যে সিলেকশনটা আছে এটাকে হটানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি হয়ে গেল। দেখুন এই যে দাগের মধ্যে যে লেখাগুলো ছিল, পেনের যে দাগগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেল। এবার আমি কি করছি দেখুন এইখানে একটু আছে, তো আমি কি করছি আবারও এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করে দিয়ে সুন্দরভাবে এতটুকু অংশ আমি নিলাম। নেওয়ার পরে এখান থেকে মুভ টুলে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল প্রেস করে ধরে এরকমভাবে দেখুন চাপিয়ে দিলাম, মিলে গেল। এবার আমি কি করছি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিলাম, সিলেকশনটা চলে গেল। এবার কি করছি এই যে এইখানে দেখুন কিছুটা দাগ আছে, তো এটাকেও আমি মুছবো, যার কারণে যে দাগগুলো ভালো আছে বা যে ডটগুলো ভালো আছে সেই ডটগুলোকে প্রথমত যতটুকু নেওয়ার প্রয়োজন ততটুকু আমি সিলেকশন করছি, দিয়ে এখান থেকে মুভ টুলে ক্লিক করছি। তারপরে আমি কিবোর্ড থেকে অল প্রেস করে ধরে এরকমভাবে এই ডটটাকে নিয়ে আসছি। দেখুন এইখানে আমি ছেড়ে দিলাম। এবার কিবোর্ডে যে অ্যারোগুলো আছে এগুলো প্রেস করে করে সোজাসুজি করে নিলাম। এদিকে ওদিকে করবে না, তাহলে বুঝে যাবে যে এই ডটটা এখানে এই ডটটা ওখানে কেন। বেশি করবে না, তাহলে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিলাম, দেখুন মোটামুটি মুছে গেল। এবার কি আছে দেখুন এইখানে একটু আছে, এখান থেকে আমি একটু হালকা সিলেকশন করে নিচ্ছি, এতটুকু নিলাম। মুভ টুলে ক্লিক করে অল প্রেস করে ধরে এরকমভাবে লাগিয়ে দিলাম। দেখুন আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি একবারে বিগিনার্স লেভেলে, হয়তো আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যার কারণে। আর আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে সবগুলোই কিন্তু এরকম ধরনের বিগিনার্স লেভেলেই ভিডিও। আমি এরকমভাবে বলার চেষ্টা করি যাতে মানুষ এক দেখাতেই শিখতে পেরে যায়। এবার আপনারা ভালোভাবে লক্ষ্য রাখুন যে আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু যে কোনো হাতের লেখাকে আপনি রিমুভ করতে পারবেন খুবই সহজেই। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখান থেকে দেখা হবে আবার নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।